রাস্তা একটাই, নেতাজির পথ ধরুন। শান্তি অহিংস করে কিচ্ছু হবে না। গোলাপ ফুল মিষ্টিতে শিক্ষা পাবে না। এসব কথাই বোঝে না। প্রতিবাদের যে নানা ভাষা আছে সেই ভাষা জ্ঞান এদের নেই। এদের জন্য একমাত্র দরকার ল্যাঠা ঔষধ। আমার এলাকায় পূর্ব মেদিনীপুরে করে এসেছি, কাঁচা বাঁশের লাঠি কেটে রেখেছি, প্রতিবাদ করছি। আমাদের লোক জখম হয়, আমাদের লোক জেলে যায়। এই আন্দোলনটা ক্রমশ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যাচ্ছে, রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের বিপক্ষে যাচ্ছে। তাই এমন আক্রমণ। পতাকা ধরার দরকার নেই, আন্দোলন করুন নেতাজির পক্ষে। দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। অভয়ের বাবা মাকে নেতাজির পথ ধরার পরামর্শ দেওয়া হচ্ছে। কোচবিহারে যত ঘটনা, দিন হাঁটার পর মাথা ভাঙা। এখানে আরজি করে নিহত তরুণীর বিচারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানালো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তার প্রতিবাদ জানালেন। তিনি জানান, রাস্তা একটাই, নেতাজির পথ ধরুন। শান্তি অহিংস করে কিচ্ছু হবে না। গত 27শে আগস্ট ছাত্র সমাজ দেখিয়েছে, ওই পথে যেদিন হাঁটবেন সেদিন ওরা শিক্ষা পাবে। এসব জিনিসে শিক্ষা পায় না। গোলাপ ফুল মিষ্টিতে শিক্ষা পাবে না। এসব কথাই বোঝে না। প্রতিবাদের যে নানা ভাষা আছে সেই ভাষা জ্ঞান এদের নেই। এদের জন্য একমাত্র দরকার ল্যাঠা ঔষধ। আমাদের এলাকায় পূর্ব মেদিনীপুরে করে রেখেছি, কাঁচা বাঁশের লাঠি কেটে রেখেছি, প্রতিবাদ করছি। আমাদের লোক জখম হয়, আমাদের লোক জেলে যায়। আমাদের সেফ প্যাসেজে আমরা লড়াই করি না। ভয় পাচ্ছে জনগণকে। এই আন্দোলনটা ক্রমশ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যাচ্ছে, রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের বিপক্ষে যাচ্ছে। তাই এমন আক্রমণ। পতাকা ধরার দরকার নেই, আন্দোলন করুন নেতাজির পক্ষে। দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এবার আপনাদের শোনাবো কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুনুন। রাত দখলের লড়াই নয়, বিচারের লড়াই। সলিউশন একটাই, নেতাজির পথ ধরুন। ওই শান্তি 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 অহিংস এসব করে কিছু হবে না। 27 তারিখ ছাত্র যুব সমাজ দেখিয়েছে, ওই পথে যেদিন হাঁটবেন সেদিন এরা শিক্ষা পাবে। এসব জিনিসে এরা শিক্ষা পায় না। এরা গোলাপ ফুল মিষ্টি ওইসবে শিক্ষা পায় না, ভাষাই বোঝে না। তৃণমূল এত বড় বড় এবং গুন্ডাদের অসভ্যের দলে পরিণত হয়েছে। এরা মানুষের যে প্রতিবাদের যে নানা রকম ভাষা রয়েছে, এ ভাষা জ্ঞানই নেই। এদের জন্য একমাত্র লাঠা ঔষধ যদি করতে পারেন। আমরা পূর্ব মেদিনীপুরে করে রেখেছি, আমার এলাকায় করে রেখেছি, কাঁচা বাঁশের লাঠি কেটে রেখেছি, প্রতিরোধ করি। আমাদের লোক জখম হয়, আমাদের লোক জেলে যায়। আমরা সেফ প্যাসেজে লড়াই করি না। ভয় পাচ্ছে জনগণকে। এই আন্দোলনটা যে নাগরিক সমাজের হাতে চলে গেছে এবং এই আন্দোলনটা কার্যত এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্রমান্বয়ে যাচ্ছে। আর মুখ্যমন্ত্রীর যে সবচেয়ে নির্ভরযোগ্য রেজিস্টার্ড গুন্ডা রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের বিরুদ্ধে যাচ্ছে, এটা ক্রমশই প্রকাশ্যে আসছে। তাই ভীত আতঙ্কিত হয়ে এইসব কাণ্ড কারখানা করছে। কিন্তু আমি সচেতন নাগরিককে বলবো, পতাকা ধরার দরকার নেই, আন্দোলনটা করুন নেতাজির পথে, তাহলেই শিক্ষা হবে। এবং দাবিটা তুলুন, দফা 1 দাবি 1, মমতা ব্যানার্জির পদত্যাগ। এর কোনো বিকল্প নেই। পুলিশ কাড়িয়ে নেন, তৃণমূলের সব পালাবে, সব গুন্ডামুক্ত হয়ে যাবে পশ্চিমবঙ্গ, এবং গুন্ডামুক্ত জনগণই করে দেবে। এবং আমরা মাথা ভাঙা নিয়ে কর্মসূচি নেব। প্রয়োজন হলে মাথা ভাঙার বিধায়ক সুশীল বর্মনের সঙ্গে আমি কথাও বলবো এবং আগামীকাল আপডেট করব। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন এই ঘটনায়, এবার সেটা শোনাবো। আরজি করের ঘটনাকে সামনে রেখে রাত জাগো দ্বিতীয় দফার কর্মসূচি পালন করা হলো গত বুধবার সারা রাজ্যের একাধিক জেলায় বা প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে একাধিক বাজারেও কিন্তু সাধারণ মানুষ তারা রাত জাগো কর্মসূচি পালনে ব্রতী হয়েছিলেন এবং প্রচুর মানুষ তারা আরজি করের ঘটনাকে সামনে রেখে রাত জাগো কর্মসূচি পালন করেছিলেন। তবে রাজ্যের একাধিক জেলাতে এই কর্মসূচির দ্বিতীয় দফা পালন করা হলেও যে ঘটনা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে একটা ব্যাপক চাঞ্চল্য বা বিতর্ক তৈরি করেছে,
হয়েছে, সেটা হলো কোচবিহারের মাথাভাঙা। সেখানে দেখা গিয়েছে রাত জাগো কর্মসূচির যে দ্বিতীয় দফার যে কর্মসূচি পালন করা হয়েছিল, সেই কর্মসূচির একাধিক মোমবাতি আরজি করের মহিলা নিগ্রহের ঘটনা বা সেই ঘটনাকে সামনে রেখে রাত জাগো কর্মসূচিতে যে মোমবাতি জ্বালানো হয়েছিল, একাধিক রাস্তায় রাস্তায় বিভিন্ন চিত্র অঙ্কন করা হয়েছিল। সেখানে দেখা গিয়েছে যে একাধিক মোমবাতি সেগুলো নিভিয়ে ফেলা হয়েছে, রাস্তায় অঙ্কন করা বিভিন্ন চিত্র সেগুলো কিন্তু মুছে ফেলা হয়েছে। যদিও বিরোধীরা দাবি করছেন যে এই ঘটনা কার্যত তৃণমূল কংগ্রেসের লোকজন করেছে, সে নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা চরম বিতর্ক তৈরি হয়েছে। তবে এই ঘটনার পরই কার্যত রাজনৈতিক মহলে যে চরম বিতর্ক তৈরি হয়েছে, সেই বিতর্কের মাঝেই এবার নিজের বক্তব্য প্রকাশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কোচবিহারের মাথা ভাঙার ঘটনাকে ইস্যু করেই তিনি বলছেন, নেতাজির পথ অবলম্বন করো, শান্তির পথে প্রতিবাদ সম্ভব নয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই বক্তব্য কতটা গ্রহণযোগ্য হবে যারা সাধারণ মানুষ বা যারা পথে নেমেছেন আরজি করের ঘটনাকে সামনে রেখে, সেটা যদিও সময়ের অপেক্ষা। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যে শুধু সাধারণ মানুষ বা যারা দ্বিতীয় দফার রাত জাগো কর্মসূচি পালন করছিলেন তাদের উদ্দেশ্যেই বললেন সেটা কিন্তু নয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি উল্লেখ করেন নির্যাতিতার যে বাবা, তার উদ্দেশ্যেও তিনি বলেন, কারণ আমরা প্রত্যেকে জানি যে বিগত কয়েকদিন আগেই নির্যাতিতার বাবা তিনি অভিযোগ করেছিলেন কার্যত তিনি বাধ্য হয়েই তার মেয়ের সেটা সৎ কাজ করেছিলেন অতি দ্রুত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন, তিনি তার বাবার উদ্দেশ্যে বলেন যে তাকেও কিন্তু অর্থাৎ নির্যাতিতার বাবাকেও নেতাজি সুভাষচন্দ্র বোসের যে পথ অর্থাৎ শান্তি বা অশান্তি বা বিশৃঙ্খলা না ছড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর পথ অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখন দেখার, যেহেতু সারা দেশ থেকে শুরু করে রাজ্য একাধিক জেলার মানুষ তারা আরজি করের ঘটনা বা আরজি করের প্রতিবাদে ক্রমাগত প্রতিনিয়ত তারা প্রতিবাদ করছেন, রাস্তায় নামছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই বক্তব্য অর্থাৎ নেতাজির পথ অবলম্বন করার যে বক্তব্য, সেই বক্তব্যকে কতটা প্রায়োরিটি দেবে সাধারণ মানুষ বা প্রতিবাদ মুখর বিভিন্ন জেলা স্তরের মানুষ, তারা কতটা এই বক্তব্যকে প্রায়োরিটি দেবে সেটা কিন্তু সময়ের অপেক্ষা। রাস্তা একটাই, নেতাজির পথ ধরুন, শান্তি অহিংস করে কিচ্ছু হবে না, গোলাপ ফুল মিষ্টিতে শিক্ষা পাবে না, এসব কথাই বোঝে না। প্রতিবাদের যে নানা ভাষা আছে সেই ভাষা জ্ঞান এদের নেই। এদের জন্য একমাত্র দরকার ল্যাঠা ঔষধ। আমার এলাকায় পূর্ব মেদিনীপুরে করে দেখেছি, কাঁচা বাঁশের লাঠি কেটে রেখেছি, প্রতিবাদ করছি। আমাদের লোক জখম হয়, আমাদের লোক জেলে যায়। এই আন্দোলনটা ক্রমশ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যাচ্ছে, রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের বিপক্ষে যাচ্ছে। তাই এমন আক্রমণ, পতাকা ধরার দরকার নেই, আন্দোলন করুন নেতাজির পক্ষে। দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। অভয়ার বাবা মাকে নেতাজির পথ ধরারই এবার পরামর্শ দেওয়া হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।